আবারও ওই লিফটে, আইরিসের লিফটে যাবো, সাথে দেখা করবো। কালকে একটু পেন হয়েছিল, তো যাই হোক তাড়াহুড়োর মধ্যে চলে এসেছি। আজকের ডে 3, তো যাই ওর সাথে দেখা করি কি সিচুয়েশন দেখি, একটু দেখে নিই, মাস্কটা টেনে নিই। সরি, সরি, ঠিক আছে তো? হ্যাপি টু সি ইউ। বাহ, তাহলে মা রাতে ঘুমিয়েছিল তো? না, মা না থাকলে না কি হতো, আমি কোলে নেওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমার যা নাকের মানে শরীরের সিচুয়েশন। কথা বলেছি, গান করেছি, খুব সুন্দর তাকায়, আবার রিঅ্যাক্ট করে। তাই নাকি? তাই নাকি? বাবাটা ঘুমাচ্ছে। বললাম সিস্টার এসে, আমি বললাম ভ্যালেন্টাইন্স ডে আসছে তো, আমার বয়ফ্রেন্ড এসে গেছে। দেখ, তোমার পেন পেন সেরকম নেই তো, মানে মানে নেওয়া যাচ্ছে, সে তো হবেই। ঠিক আছে, ওকে। যাই হোক, ওকে এখন তোলা হয়েছে, কিন্তু তার ঘুম ভাঙেনি। একটু আদর। আর ওর খিদে পেলে অটোমেটিক ও জেগে উঠবে। অটোমেটিক না, এক একজন ঘুম কাতুরেও হয়। ঘুম কাতুরে হলো মানুষের খিদে পেলে সে ঘুম ভেঙেই চলে। সত্যি খিদে পেলে ঘুম ভেঙেই কাঁদবে। তাহলে ঘুমটা যখন হচ্ছে ডিপলি, তখন জানবে এখন মাঝে মাঝে ফুটফুট করে তাকাচ্ছে, হাই তুলছে, যাক একটা র্যালি করছে আর কি। আয়েসটা করিনি, ওটা কাটিনি পুরোপুরি, তারপরে তাকিয়ে দেয়। ঘুমাইনি, আজকে রাতটা খুব প্রবলেম হচ্ছে। আজ রাতে অনেকবার জেগেছে, এটা পরশু দিন হয়নি। কালকে রাতটা এত ঠান্ডায় কষ্ট পেয়েছে না, পরশু দিন খুব ভালো ঘুমিয়েছিল। ঠিক আছে, ঘুমাক তাহলে। বলে আমি গিয়ে দিচ্ছি। তো এখন ব্যাপারটা যেটা চলছে সেটা হচ্ছে, ও ঘুমাচ্ছে সেই ভোর 5টা থেকে ঘুমাচ্ছে, তাই তো? আচ্ছা, ভোর 4:30 থেকে সে ঘুমাচ্ছে। তো মা এখন বেরোবে, যার কারণে ওকে একটু জাগিয়ে দেখে যেতে চাইছে। মানে খেতে তো চাইছে না, খিদে পেলে ঘুম মানে ভেঙে যাবে বলছে, সিস্টার এসেও বলছেন। বাট মার ইচ্ছা হচ্ছে ওকে একটু জাগিয়ে দেওয়ার, মানে ফুল দামে সেই চেষ্টাটাই চলছে। ঠিক আছে, মানে এসে ফের দেখবে। তোমার এখন পরে কিছু জিনিস ডিউ থাকা ভালো। আমি চলি, এখন কিছু করার নেই। তো এবার আমার ডিউটি, এবার তুমি ডিউটি বুঝে নাও। টাটা। ভালো থেকো তোমরা, টাটা। হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ, সব খুচরো। আচ্ছা, যাই হোক, চলো এবার এরকম অ্যাক্টিভনেস এসে যাবে অটোমেটিক। আমি এখানে শুয়ে আছি, সহেলি ওকে দেখছে। রাতে আমারও ঘুমায়নি বাড়িতে, ও তো ওর কথা মানে আলাদাভাবে বলার কিছু নেই। তো এখন একটু ঘুমানোর চেষ্টা দুজনের, দেখা যাক। বাবাও ঘুমাচ্ছে। আমি করছি, সকালবেলা করে দিয়েছি না, এখন তাই করলাম। তাই তো ঘুমোতো, শোনা বাবা, তুমি ছোট্ট শোনা। আচ্ছা তোর কান্না এলাম বেরিয়েছে, দিন মানে কি এলাম বল, যে ছোট্ট শোনা চাঁদের ভালো বলি, কই কই গেল, কই গেল, কই গেল। কথা বললেই চুপ হয়ে যায়। তো একটু আগে বাবার ভ্যাকসিনেশন হলো, সহেলিও বসেছিল ওকে নিয়ে, ও এখন একটু শুয়েছে, বাবাও ঘুমাচ্ছে, আর আমিও একটু ঘুমাবার চেষ্টা করব। তো ভ্যাকসিন নিয়ে যে প্যানিকটা আমাদের ছিল, বিশেষত সহেলির, স্বাভাবিকভাবে ভ্যাকসিনের টাইমে কান্নাকাটি করে প্রচণ্ড, অনেকক্ষণ টাইম লাগে তাকে নর্মাল হতে, বাট সেটা আমাদের বেশিক্ষণ হয়নি। নর্মালি ও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে। তো এখন ঘুমাচ্ছে, সহেলিও ঘুমাচ্ছে, আমি ডিস্টার্ব করবো না, আমিও ঘুমাই চেষ্টা করি। ঠিক আছে, আমি হেল্প করি। বাবা ঘুমাচ্ছে, বাবা যেই বলি বাবা ঘুমাচ্ছে, কই করে উঠলো। আমি খেতে বসলেও জেগে যায়। হ্যাঁ, উই খাই করছে। আজকেরও নর্মাল একদম শুক্তো মাংস, ডাল ভাত, দই। যাই হোক, আজকের থেকে একটু নর্মাল খেতে পাচ্ছে দেখে ভালোই লাগছে। হ্যাঁ, তো সহেলির খাবার এসে গেছে, আমারটা
আরও আধ ঘন্টা পরে আসে, কারণ মেন তো যাই হোক আজকের এখানে আমার জন্য আছে মাছ, তো সেটাই অর্ডার দিয়েছি। যাই হোক বাইরে ঘাটে আর যেতে পেতে হচ্ছে না, এটা খুবই ভালো একটা সিস্টেম, মানে একই জায়গায় সব কিছু পেয়ে যাচ্ছি। বিশেষ করে আমার ব্যাপার যদি বলতে হয়, আর শরীরটাও সেরকম খুব একটা ভালো নেই। তো যাই হোক খাওয়া দাওয়া করি। এই আপাতত ডে 3 দুপুর পর্যন্ত আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা তিনজনে। আজকের আমার খাবার, মাংসটা ওর থেকে আমি ঝেড়ে নিয়েছি, ও পারিনি অ্যাকচুয়ালি। আমাকে দিয়েছে মাছ, ডাল, আর এটা কিছু একটা আছে শুক্তো, আর ভাত কালকের মতোই রয়েছে। আর সোহেলির খাওয়া হয়ে গেছে, আর বাবা এখনও ঘুমাচ্ছে। আর স্যালাডটা নিচে রয়েছে এখানে। তো খাওয়া শুরু করলাম। সোহেলি না বাবলা। তো এখানে সোহেলির ফল দিয়ে গেছে, তারপরে বাবাকে তোলা হবে, মানে ও এখনও ঘুমাচ্ছে। মাঝে মাঝে একটু করে সাড়া দিচ্ছে, তবে অনেকক্ষণ হয়ে গেছে ভ্যাকসিন নেওয়ার পরে। তো যাই হোক আমার তখন খাওয়া দাওয়া হয়ে গেছিলো, একটু চোখ লেগে গেছিলো, আমি এখানে শুয়েছিলাম সোফাতে। সোহেলিও একটু রেস্ট নিচ্ছিল। হয় না, ঘুম হয় না, মানে বলতে গেলে ঘুম হয় না, তাও যতটুকু হয়। তো ফলটা খাওয়া হয়ে যাক, তারপরে ওকে তোলা হবে। চলো টাটা। আজকের জন্য আমার মানে ডে 3 কিন্তু অসুবিধা হচ্ছে, বারবার বলছি দেখো মুখটা এরম এরম করছে। আমার আজকে ডে 3 শেষ। মায়ের এখন ডে 3 মানে নাইটটা স্টার্ট হবে। কালকের বাড়ি যাওয়ার পুরো আমরা প্ল্যানিং এ রয়েছি, তো রিপোর্টটা আসুক। চলো টাটা। টাটা বাবা। ঠিক আছে চলো টাটা, সবাই ভালো থাকো, কোনো অসুবিধা হলে আমি কল করবো। ঠিক আছে চলো একদম, চলো টাটা। হ্যাঁ হ্যাঁ আজকের মতো ডে অফ। আসছি নাকি, কি হয়েছে? খাচ্ছ, খাও। খাওয়া দাওয়ার পরে ছুটি। বাবা বাবা ঘুমাচ্ছে। কই কই গিফট দিয়েছে? বাহ, এটা গিফট? বাহ, গিফট দিয়ে দিয়েছে। তা মাকে কিছু গিফট দেয় না? কি হয়েছে? আমার জন্যই হলো। হ্যাঁ, এই জায়গায় এরকম একটা জায়গায় আমরা এতদিন বসেছিলাম অপারেশনের দিন। এখন যাচ্ছি ওর ডিসচার্জের জন্য ফর্ম করতে, ফর্মালিটি শুরু করতে। ফ্লোরে গিয়েছিলাম আমি আর ভাই সোনা। হ্যাঁ এটাই 5th ফ্লোর। তো এখনও বিলিং রেডি হয়নি, একটু ওয়েট করতে বললো। যাই হোক কেবিনে গিয়ে বসি, ডাকবে বললো। তো বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে, সোহেলি একটু হেঁটে নিচ্ছে। আর এখন আমার বিলিং হয়নি, আমাকে একটু ওয়েট করতে বলেছে। আর ফটো সেশন হলো, তারপরে গিফট ফিফটগুলো তো দিয়েছে, দেখালাম। তো ওয়েট করছি, ও লাঞ্চও করে নিয়েছে। তো ভাই সোনা গেছে, কতক্ষণ টাইম লাগবে জানতে। তারপরে আমি যাব, বিলিং করব, তারপর বেরোবো। গাড়ি নিচে দাঁড়িয়ে আছে। আপনার মনে হবে আপনি তো বেশি নাকটা হ্যাঁ বন্ধ থাকলে তখন দেব। হ্যাঁ তখন দেবেন। এটা হচ্ছে ক্যাশনাই ক্যালসাইন পি ড্রপ 0.5 ml ওয়ান্স ডেইলি ইনটু কন্টিনিউ। এটা কন্টিনিউ চলবে। ডিরেক্ট মুখে দিয়ে দেবেন। ওটা ডিরেক্ট মুখে আমি জিজ্ঞেস করেছি ওটা। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ক্যালিম্যাক্স ওয়েভ ড্রপ এটা পেট ব্যথার জন্য, ইফ টামি এ হ্যাঁ মানে ওই এমনি যদি কলিক পেন হয় তাহলে সেটার জন্য 6 ড্রপ করে দেবে। পেট ব্যথাটা মাঝে মাঝে করে কলিক পেনটা বাড়িতে রাখতে বলেছে, ক্যালপল ড্রপ। হ্যাঁ ওটা যাক বোঝা হয়ে গেল, এটা ক্লিয়ার হলো। কারণ আমি বুঝে এসেছি, তো ও যদি বুঝে নেয় সুবিধা, কারণ ও বেশি ভালো বুঝবে। ফাইনালি সব ফর্মালিটি শেষ, সব বুঝিয়ে দিয়েছে, সোহেলিও বুঝে নিল। জানি এই সময় ভিডিও করাটা খুবই চাপের, বাট তাও আমাদের জন্য এটা বানিয়ে রাখলাম। বেরোবো এবার, ওর জন্য হুইল চেয়ার আসছে। বাবা বাড়ি যাবে।
চলো বাবা, বাবা জেগেও উঠেছে, আর ডিরেক্ট সানলাইটে নয় একদম। মা আরেকটা মধুরিকে বারণ করে দিয়েছে এখন দিতে হবে বুঝছি মধু সব হয়ে গেল মধু না, একদম না, মধু না, মধু কাজল এগুলো একদমই ইউজ না। এসব ভুলভাল জিনিস মধু লাগাও অ্যাকচুয়ালি আগেকার ট্র্যাডিশনটা মানুষ এমনভাবে ধরে রেখেছে যার জন্য যেগুলো ভুল সেগুলোকেও মেনে নিতে হয়। কোলে উঠে গেছে ও। ও এটা এনে দে না থ্যাংক ইউ এভরিওয়ান। এটা আমার পকেটে টাকাটা রাখলাম না। আস্তে এই নাও মা, দাও দাদা। হ্যাঁ ডিসচার্জ ওই এটার মধ্যে তো মনে হয় হ্যাঁ। কোনটার মধ্যে কি ডিসচার্জ পেপার? এই তো আমি হাতে রেখেছি, আমি ওটা। চলো আমি নিচে গিয়ে আচ্ছা, এই পেপার আচ্ছা নিয়ে যাচ্ছি। হ্যাঁ তারপর ওখান থেকে নিয়ে নেবো গাড়িটা কি এই দিক দিয়ে বেরো? আচ্ছা এই দিক দিয়ে। গাড়িটা সামনে হ্যাঁ, গাড়ি এ তো এসে গেছে, পিছনে রাখা গাড়ি ঘুরিয়ে আনছে। হ্যাঁ নিচে নামান, নিচে নামান, আস দাঁড়াও, আস দিদার কোলে। আর এদিকে সয়েলি, ঠিক আছে তো? 4 দিনের মাথায়, আর অনেক লম্বা প্রসেস। ও সরি আমি আর বিমলদা অসাধারণ আমাদের মানে অসাধারণ, সত্যি কথা। ঠিক সময় ঠিক লোককে ভগবান মিলিয়ে দেয় বলে না, না সেটাই। না সত্যি এটা আমাদেরও বলতে হবে, খুব ভালো কপাল সেটাই আমাদের সাথে ভালো লোকেরই যোগাযোগ হয়। একদম। যাই হোক, বাড়িতে যাই। তুমি দাও আর ওকে একটু